লাল শাকের ডাঁটা দিয়ে টক কখনো কি খেয়েছো? চলো আজ তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো সবজি ডাল। আর এই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। প্রথমেই তোমাদের সাথে সবজি দিয়ে একটা ডালের রেসিপি শেয়ার করব। এখানে আমি অনেকগুলো সবজি কেটে নিয়েছি। এখানে কিন্তু মিষ্টি কুমড়ো রয়েছে, পটল রয়েছে, আলু রয়েছে, আর কিন্তু রয়েছে মূলো। আর এই কটা সবজি দিয়ে রান্না করব। তোমরা চাইলে এখানে আরও বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারো। তো প্রথমেই আমি কড়াইতে কিছুটা জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো সুন্দর মতো কষিয়ে নেব। আর এদিকে দেখো আমি সবজিগুলো সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু কষিয়ে নিতে হবে, ভালো করে ভেজে নিতে হবে। সবজি ডালটা খেতে কিন্তু ভারী ভালো লাগে। আর শীতকালে কত রকমের সবজি পাওয়া যায় বলো, সেসব সবজি দিয়ে এইভাবে একবার ডাল করে খেয়ে দেখো। তো এখানে দেখো আমি কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি, আর এখানে হলুদটা দিয়ে দিচ্ছি। শুধু লবণ আর হলুদ দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। তো সবজিটা ভালো করে ভাজতে ভাজতেই কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে যায়। তো সেজন্য একটু সময় নিয়ে ভালো করে ভাজতে হবে। আমি কিন্তু এখানে সরিষার তেলটাই ব্যবহার করছি। তো তোমরা সাদা তেল দিয়েও কিন্তু সবজিটা রান্না করতে পারো। তো আমার কাছে মনে হয় সরিষার তেল দিয়ে এই রান্নাটা করলে বেশ ভালো লাগে। তো দেখো সবজিটা কিন্তু অল্প করে ঢেকে দিচ্ছি, আবার কিন্তু একটু নাড়িয়ে নিচ্ছি। এভাবেই কিন্তু সবজিটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু মাটির চুলোয় রান্না করছি। তোমাদের সাথে বেশিরভাগ মাটির চুলোয় রান্না করাটাও শেয়ার করি। তো দেখো এই পর্যায়ে আমি কিন্তু কিছুটা কাঁচা ঝাল এখানে দিয়ে দিলাম। আর সবজিটাও বেশ কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আমি সমস্তটা সেদ্ধ করে নেব। এখানে কিন্তু কিছুটা চিনি দিয়ে দিচ্ছি। তো এদিকে সবজিটা সুন্দর মতো ভালো করে ভেজে তারপরে সেদ্ধ করতে হবে। ওই আর কি, সবজির কাঁচা গন্ধটা যাতে নষ্ট হয়ে যায় সেজন্যই কিন্তু এভাবে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু অল্প জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো আমি এখানে অল্প জল দিয়ে দিচ্ছি শুধুমাত্র সবজিটা সেদ্ধ করার জন্য। আর এদিকে ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও কিন্তু চলে গিয়েছে। অনেকে কিন্তু মূলোর গন্ধটা ঠিক পছন্দ করে না। তো এইভাবে ভেজে নিলে কিন্তু ওই ঘ্রাণটা আর থাকে না। এবার চলো মশলাটা বেটে নিই। এখানে আমি কিছুটা জিরে, আদা আর একটা ঝাল দিয়ে দিয়েছি। ঝালটা অপশনাল, চাইলে দিতে পারো, না চাইলে প্রয়োজন নেই। কারণ ডালে আমরা আগে থেকে ঝাল দিয়ে সেদ্ধ করব। আর ওদিকে সবজিটাও কিন্তু কাঁচা ঝাল দিয়েই রান্না করছি, সেজন্য এখানে ঝালটা তোমরা নিজের ইচ্ছা মতো দিতে পারো। আর শিলপাটায় আমি বেটে নিয়েছি, একদম দেখো সুন্দর মতো জল দিয়ে বেটে নিয়েছি। আর এই মশলাটা এই সবজির মধ্যে কিন্তু দিয়ে দেব। তো চলো এখানে অল্প অল্প জল আছে, এই অবস্থায় মশলাটা সুন্দর মতো দিয়ে কষিয়ে নেব। আর আমার ডালটা আমি আগে থেকেই সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো একটু পরেই তোমাদের সাথে দেখিয়ে দেবো। এদিকে সবজিটা আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি। বাকি যতটুকু সেদ্ধ হতে বাকি আছে তো ওই মশলার সাথেই কিন্তু সুন্দর মতো কষে যাবে। আর মশলাটা কিন্তু এরকম অল্প জল থাকতেই দিতে হবে, কারণ এটা কাঁচা মশলার একটা সুন্দর ফ্লেভার আসে, সেজন্য এভাবে মশলাটা দিয়ে নিতে হবে। আর এদিকে দেখো সুন্দর মতো মশলা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। আমার সমস্তটাই সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখানে আলু, পটল, কুমড়ো আর মূলো রয়েছে। তো এই সবজিগুলো কিন্তু সমস্তটা সুন্দর মতো সেদ্ধ করে নিতে হবে। এ পর্যায়ে আমার কিন্তু সমস্তটাই সেদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু বারবার নাড়িয়ে দিচ্ছি। আর অনেকটাই ধোয়া হচ্ছে, সেজন্য কিন্তু একটু ঘোলাটে হয়ে গিয়েছে। তো এদিকে সবজিটা রান্না হোক, আর এইদিকে দেখো আমি কিন্তু মুগ ডালটা নিয়েছি। আর এই কাঁচা মুগ ডালটা সুন্দর মতো ভালো করে আগে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। আর তারপরে সেই ভাজা ডালটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম। ডালটা ভেজে ধুয়েছি, কিন্তু আমি কিন্তু তেল দিয়ে ভাজিনি,
শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। আর এই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সেজন্য কিন্তু বলে দিচ্ছি। তো এই ডালটা সুন্দর মতো ভেজে ধুয়ে তারপরে প্রেসারে কিন্তু 5টা সিটি দিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমার ডালটা দেখো একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই সেদ্ধ ডালের মধ্যে কিন্তু অল্প লবণ, অল্প হলুদ আর 2টো কাঁচা ঝাল দিয়ে দিয়েছিলাম। এবার ডালটা কিন্তু একটা ওড়ন দিয়ে সুন্দর মতো গলিয়ে নিতে হবে। একদম না গলিয়েও আধা ভাঙা করে নেওয়া যায়, এমনিই প্রেসারে ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো সবজিটা কিন্তু আমার সুন্দর মতো সেদ্ধ হয়ে কষে গিয়েছে। তো এখানে কিন্তু ওই ডালটা আমি এবার দিয়ে দেব। তো ডালটা আমি সুন্দর মতো করে গলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে চাইলে কিন্তু তোমরা পরিমাণ মতো জল দিতে পারো। আমি কিন্তু এখানে একটু পাতলা পাতলা করব, সেই জন্য জল কিন্তু দিয়ে দিলাম। যতটুকু পরিমাণ ঝোল রাখবা, যেহেতু ডাল সেজন্য কিন্তু একটু ঝোল ঝোল রাখতেই হয়। আর যেহেতু মুগের ডাল সেজন্য এটা কিন্তু যতটা ঘন করে নামাবে তার থেকে কিন্তু আরও একটু ঘন হয়ে যায়, সেজন্য পরিমাণ বুঝে কিন্তু নামিয়ে নিতে হবে। আর এখানে দেখো সমস্তটা দিয়েই কিন্তু আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ সুন্দর মতো ফুটে উঠেছে। আমার তো সমস্তটাই এখানে মশলাপাতি সব দেওয়া হয়ে গিয়েছে, শুধু একটু গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর কিন্তু সবজি ডালটা নামিয়ে নেব। আর এই পর্যায়ে সুন্দর মতো ফুটে নে আমি লবণটা চেখে নিয়েছিলাম, লবণটা ঠিকই ছিল। আর এখানে দেখো ডালটা কিন্তু খুব সুন্দর ফুটছে, আর সবজিগুলো কিন্তু সমস্তটাই সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে দেখো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ো লাল রঙের জন্য সবজিটা বেশ সুন্দর লাগছে। ডালটা কিন্তু ভারী সুন্দর হয়েছিল। তো এইভাবে তোমরা বিভিন্ন রকম সবজি দিয়ে ডালটা রান্না করতে পারো। এ পর্যায়ে আমি কিন্তু গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। আর 2 মিনিটের মতো ফুটিয়ে তারপর সবজি ডালটা আমি নামিয়ে নেব। আর এরই সাথে কিন্তু আমার এই সবজি ডালের রেসিপিটা একদমই রেডি হয়ে যায়। তো দেখো তোমরা যতটুকু পরিমাণ ঝোল রাখতে চাও ততটুকু রেখে দিও। আর এর সাথে কিন্তু আমার সবজি ডালটা হয়ে গিয়েছে। তো কেমন লাগলো? আর এবার চলো লাল শাকের এই ডাঁটাগুলো দিয়ে তোমাদের সাথে একটা টকের রেসিপি শেয়ার করব। লাল শাকের এই চিকন চিকন ডাঁটাগুলো, বা তোমরা চাইলে এর থেকে মোটা ডাঁটাও কিন্তু নিতে পারো। এটা যেহেতু আমাদের ক্ষেতের শাক সেই জন্য একটু মোটা মোটা হয়েছিল, তাই নিয়ে নিয়েছি। আর এই যে দেখো একটা পাত্রে তেঁতুল আমি কিন্তু একটু জল দিয়ে ভালো করে কষলে নিচ্ছি। তো তেঁতুলটা এভাবে কষলে কিছু সময় রেস্টে রেখে দেব, তাহলে তেঁতুলটা নরম হয়ে গেলে ভালো করে হাত দিয়ে চটকে এর থেকে পালসগুলো বের করে নিতে সুবিধা হবে। সেই জন্য হাত দিয়ে একটু ভালো করে গলিয়ে নিয়ে জল দিয়ে কিছু সময় রেখে দেব। আর ওইদিকে লাল শাকের শাকগুলো খেয়ে নিয়েছিলাম, আর এবার শুধু ডাঁটাটাই ব্যবহার করছি। এখানে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি, আর সেই জলের মধ্যেই ডাঁটাগুলো কিন্তু সেদ্ধ দিয়ে দেব। তো এখানে লবণ আর হলুদটা দিয়েই সেদ্ধ করে নেব। শুধু জলই কিন্তু দিয়েছি, এখানে কিন্তু আগে জলটা গরম করে বা ফুটিয়ে নিয়ে তারপরেই ডাঁটাটা অ্যাড করতে হবে। আর লবণ আর হলুদটা দিয়ে সুন্দর মতো ফুটিয়ে নিতে হবে। মোটমাট ডাঁটাগুলো সেদ্ধ করে নিতে হবে। তো এখানে দেখো আমি সমস্তটা দিয়ে তারপর কিছু সময় ঢেকে দেব। দিয়ে চলো তেঁতুলের পাল্পটা বের করে নিই। এখানে কিছু সময় ভিজিয়ে রাখার জন্য তেঁতুলগুলো থেকে খুব নরম হয়ে গিয়েছে। আর এবার হাত দিয়ে কষলে কষলে তেঁতুলের পাল্পগুলো বের করে নিতে হবে, যাতে তেঁতুলের টকটা সুন্দর মতো বেরিয়ে আসে। তো আমি হাত দিয়ে দেখো সুন্দর করে বের করে নিচ্ছি। এভাবেই তেঁতুলের পাল্পটা বের করে নিতে হয়। তো এই তেঁতুলের পাল্পগুলোই কিন্তু শাকের সাথে অ্যাড করে দেব। তো এই যে দেখো আমি বাটিতে ঘন তেঁতুলের যে পাল হয় সেই তেঁতুলের পালটা নিয়ে নিয়েছি, আর এটা ওই শাকের ডাঁটার মধ্যেই কিন্তু দিয়ে দেব। মোটমাট তেঁতুলের এই রসটা দিলে শাকের ডাঁটাটা একটু টক টক ভাব চলে আসবে। যেহেতু এটা টক রান্না করব, সেজন্যই কিন্তু এরকম করেই ডাঁটাটা টক করে নিতে হয়। এবার দেখো আমি একটা গামলায় সমস্তটাই নামিয়ে নিয়েছি। যেহেতু এখানে কিছুই দেইনি, শুধু লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই এই ডাঁটাটা দেখো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরকম সেদ্ধ করে সমস্তটা নামিয়ে নিতে হবে একটা গামলায়। আর এবার চলো কড়াইতে কিছুটা সরিষার তেল গরম করে
কিছুটা কালো সর্ষে ফোড়ন দিয়ে নেব। টকে সর্ষেটা ফোড়ন দিলে বেশ সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে দেখো কিছুটা পাতি কাঁকড়া গিলোওয়ালা সেগুলো নিয়ে নিয়েছি, এগুলো দিয়েই টকটা রান্না করব। তোমরা কিন্তু চাইলে এখানে চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারো। তো আমার কাছে এই ছোটো কাঁকড়ার টকটা যেন বেশি সুস্বাদু মনে হয়। তো কাঁকড়াটা সেই তেলে দিয়ে একটু সময় অল্প জল দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নেব বা ভেজে নেব। যেহেতু কাঁকড়া আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেই জন্য এখানে আর কিছু ব্যবহার করছি না। আর এ পর্যায়ে একটু জল দিয়ে ভালো করে কাঁকড়াটা সেদ্ধ হয়ে যাবে। আর ওদিকে তেল আছে, তেলের ভিতরে দিয়েছি, তো একটু ভাজা ভাজা করে নেব কাঁকড়ার আষ্টে গন্ধটা যাতে চলে যায়। তো চিংড়ি মাছটা দিয়েও এখানে রান্না করতে পারো। তো চিংড়ি মাছের থেকে এভাবে কাঁকড়া দিয়ে রান্না করে দেখো, বেশ ভালো লাগে এই টকটা খেতে। তো এখানে দেখো সমস্তটা ভালো করে ভেজে নিয়ে আমি ওই ডাঁটার টকটা ঢেলে দিয়েছিলাম। তো ডাঁটার এই টকটা দিয়ে সুন্দর মতো ফুটিয়ে, আর এর সাথে কিন্তু আমার এই ডাঁটার টকটা রেডি হয়ে গেল। আর এই টকটা দিয়ে ভাত খেতে এত ভালো লাগে, তোমরা একবার এভাবে বাড়িতে বানিয়ে দেখো, খুবই সুস্বাদু হয় এই রেসিপিটা। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, যাকে খাওয়াবে সে কিন্তু আবারও খেতে চাইবে। তো তোমরা এভাবে কিন্তু এভাবে বানিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে কিন্তু আমি কোনো চিনি অ্যাড করিনি, কারণ কাঁকড়ার ওই ছোটো কাঁকড়ার ঘিলুগুলো এত বেশি হয়েছিল, আর ঘিলুর সাথে এই টকটা ভারী সুন্দর মজে গিয়েছিল। আর এখানে চিনির কোনো প্রয়োজন হয় না। তো তোমরা এভাবে বাড়িতে করে দেখো, আর কেমন লাগলো আমার আজকে এই দুটো রেসিপি অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে দিও। তোমরা যারা এখনও পর্যন্ত সাথে আছো, লাইক দিতে ভুলে গেছো, অবশ্যই কিন্তু লাইকটা দিয়ে নিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর সাথে থেকো।